হ্যালো বাচ্চো, লেটস সি দা কোশ্চেন। দেখো কি দেওয়া রয়েছে। টু পার্টিকেলস এ এন্ড বি মুভ ফ্রম রেস্ট অ্যালং আ স্ট্রেট লাইন। আমাদের মুভ ফ্রম বলে দিয়েছে রেস্ট অ্যালং আ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এফ এন্ড এফ ড্যাশ রেসপেক্টিভলি ইফ এ টেক্স এম সেকেন্ড মোর দ্যান দ্যাট অফ বি and describes n units more than that of b in acquiring the same velocity, right? ভেলোসিটিটা সেম দেওয়া রয়েছে। দেন অপশন এ রয়েছে f প্লাস এফ ড্যাশ ইন্টু এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ এফ ড্যাশ এন। অপশন বি রয়েছে এফ মাইনাস এফ এফ ড্যাশ ইন্টু এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ এফ ড্যাশ ইন্টু এন। অপশন সি রয়েছে এফ ড্যাশ মাইনাস এফ ইন্টু এন ইজ ইকুয়ালস টু হাফ অফ এফ এফ ড্যাশ এম স্কোয়ার। অপশন ডি রয়েছে হাফ অফ এফ প্লাস এফ ড্যাশ ইন্টু এম ইজ ইকুয়ালস টু এফ এফ ড্যাশ এন স্কোয়ার। তো যদি আমরা এটা দেখি, আমাদেরকে দুটো বেসিক্যালি পার্টিকেল দেওয়া রয়েছে, তো সলিউশন কি? আমাদের ভেলোসিটিটা বলে দিয়েছে সেম রয়েছে স্টার্টিং ফ্রম রেস্ট বা মুভ ফ্রম রেস্ট বলে দিয়েছে, রাইট? তো আমরা এ একটা নিলাম আর একটা আমরা নিলাম বি, দুটো আমাদের কাছে পার্টিকেল দেওয়া রয়েছে। তো দুটোরই কি না ইনিশিয়াল ভেলোসিটি দুজনেরই জিরো ছিল। তো এরও ভেলোসিটিটা জিরো ছিল, এটাও কিন্তু জিরোই ছিল। তারপর নেক্সট আমরা কি পেয়েছি? নেক্সট আমরা পেয়েছি এটার যে অ্যাক্সেলারেশন দেওয়া রয়েছে, এটা যদি আমরা এ ওয়ান ধরে নিই, ঠিক আছে? তো অ্যাক্সেলারেশন অফ এ বা এ ওয়ান ধরে নিচ্ছি একবারে, তাহলে কি আসবে সেটা? সেটা আমাদেরকে দেওয়া রয়েছে এফ। আমাদেরকে এটার অ্যাক্সেলারেশন কি দেওয়া রয়েছে? সেটা দেওয়া রয়েছে এফ ড্যাশ, ঠিক আছে? এরপর আমরা দেখছি কি না এ টেক্স এম সেকেন্ড মোর দ্যান দ্যাট অফ বি। তো বি যদি টি সেকেন্ড নেয়, তাহলে এ এর সময় কত লাগবে? এ এর কিন্তু সময় লাগবে, বি এর সময় যদি টি হয় তার থেকে এম সেকেন্ড বেশি। আর তার মানে আমাদের টি টু ইকুয়ালস টু কি আসবে না টি আসবে, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আমাদের দেখতে হবে যে ডিস্টেন্স। তো প্রথমত আমাদেরকে বি এর থেকে এটা বলেছে এম সেকেন্ড বেশি এন্ড ডিসকাস এন ইউনিটস মোর দ্যান বি। তার মানে আমরা যদি ধরে নিই এটার ক্ষেত্রে যে এস ইজ ইকুয়ালস টু বা এস ওয়ান ইজ ইকুয়ালস টু কি আসবে না আমাদের টোটাল যদি আমরা বি এরটা যদি এস ধরি, এস টুটাকে যদি আমরা এস ধরে নিই, তাহলে এটা আসবে এস প্লাস এন, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের কাছে দেওয়া রয়েছে। এরপরে যেহেতু আমাদের ভেলোসিটি সেম বলে দিয়েছে, আর আমরা কি পাই যাবো? ডিস্টেন্স। ডিস্টেন্সের ফর্মুলা বলো। তো এখান থেকে কি পেয়ে যাচ্ছে আমরা? এটা এস টু সমান এস পেয়ে গেছি। আর এখানে কি আমাদের হয়ে যাবে? দেখো ফর্মুলা কি হয়ে যাবে? ইনিশিয়াল ভেলোসিটি জিরো রয়েছে, এস সমান কি হয়? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হয়। এটি স্কোয়ার হয়, তো এখানে ইউ তো জিরো হয়ে গেছে। তার মানে এস ইজ ইকুয়ালস কি হয়ে যাবে না হাফ অফ এ। এর জায়গায় কি আমাদের ত্বরণ এ টু মনে হয়ে যাবে আমাদের এফ ড্যাশ টি স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে? এইটা ইকুয়ালস টু আমরা লিখতেই পারি হাফ অফ এফ ড্যাশ ইন্টু টি স্কোয়ার, রাইট? তার মানে কি হয়ে যাচ্ছে? তার মানে কিন্তু আমাদের হয়ে যাবে, এরপর দেখো অতএব এস প্লাস এস ওয়ান ইজ ইকুয়ালস টু কি আসবে? এস ওয়ান ইজ ইকুয়ালস টু আমাদের সেম ভেলোসিটি তো জিরো রয়েছে, তার মানে কি আসবে? এটা হাফ অফ এফ ইন্টু টি প্লাস এম তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু কি ছিল না এস প্লাস এম। তার মানে এখান থেকে ইমপ্লাই কি করবে না হাফ অফ এফ অফ টি প্লাস এম তার হোল স্কোয়ার। এটা ছিল আমাদের এস, বা এটা আমাদের কিন্তু এটা এস এর ভ্যালু। এস ওয়ান এস টু ইকুয়ালস টু এস ইকুয়ালস টু দিস, আর এস ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি না হাফ অফ এফ। এখানে ত্বরণটা কত দেওয়া ছিল? ত্বরণ দেওয়া ছিল আমাদের এফ, আর টাইম কত ছিল? টি প্লাস এম। তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইটা আমাদের এস ওয়ান, আর এস ওয়ানটাকে আমরা কি লিখেছিলাম না এস প্লাস এন। এস মানে কি আমাদের এই ভ্যালুটা, তো এস এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ এফ ড্যাশ ইন্টু টি স্কোয়ার প্লাস কিন্তু এখানে এম আসবে একটা, ওকে? এরপরে দেখো এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি বলো। এটা যদি আমরা দেখি এখানে কিছু কমন যাচ্ছে, এখান থেকে কিছু কমন যাচ্ছে কিনা সেটার জন্য আমাদের ফার্স্ট, আচ্ছা এটাকে এইভাবে রেখে দাও। এটা যদি আমরা এইভাবে রেখে দিচ্ছি, এখানে এম নয় এটা এন ছিল, এটা তো আমাদের এন ছিল এস প্লাস এন, ঠিক আছে? এখানে এন ছিল, আমি ভুল করে এম লিখে দিয়েছি, তো এটা হবে এন। তো এরপর দেখো এটা আমাদের এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিচ্ছি এটাকে আমরা নাম্বার ওয়ান। নাও আমাদের আরেকটা জিনিস তো দেওয়া রয়েছে কি না ভেলোসিটিটা সেম, তো ফাইনাল ভেলোসিটি সমান কি হবে? ফাইনাল ভেলোসিটি ভি সমান কি হয়? ইউ প্লাস এটি, রাইট? তো ভি মানে কি এখানে ভি সমান এটি চলে আসবে সিম্পল। তার মানে একবার আসবে আমাদের এ ওয়ান ইন্টু টি, তো ভি আমাদের একবার কি আসবে? ভি ওয়ান ইকুয়ালস টু আমরা যদি ধরি, তার মানে আমাদের আসবে এ ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ইন্টু সময় কত ছিল না টি প্লাস এম, আর এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? ভি টু দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের আসবে এফ ড্যাশ ইন্টু টি। এটা আমাদের কি ছিল না ভি টু, কারণ দেওয়াই রয়েছে সেম ভেলোসিটি, তো আমরা সেম করে দিলাম, কোনো প্রবলেম নেই এখান পর্যন্ত। তাহলে আমাদের কি চলে আসবে বলো? আমাদের চলে আসছে এফ ইন্টু টি প্লাস এম ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ ইন্টু টি, ওকে? তো এরপর আমরা কি পেয়ে যাবো এখান থেকে?
এখান থেকে আমরা পেয়ে যাব, যদি আমরা এটা গুণ করে দিই বা কমন নিয়ে নাও একবারে, এফ মাইনাস এফ ড্যাশ, এফ মাইনাস এফ ড্যাশ ইন্টু টি প্লাস এফ এম ইজ ইকুয়ালস টু 0। তার মানে কি চলে আসবে না, টি ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাব, টি ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাব এফ এম ডিভাইডেড বাই, মাইনাসটা এখানে ব্যালেন্স করে দিচ্ছি, তো এটা এফ ড্যাশ মাইনাস এফ চলে আসবে, রাইট? এফ ড্যাশ মাইনাস এফ, এফ ড্যাশ মাইনাস এফ। তো এটাকে মনে করো আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো দেখো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়েছি, কারণ টিটা আমরা ধরেছিলাম, তো টি তো আমাদের কিছু দেওয়া থাকলো না, টিটা তো আমরা ধরেছি যে টি সময় লাগবে, ধরে নিয়ে আমরা সলভ করছি। তো টিটাকে আমাদের কি করতে হবে, এলিমিনেট করতে হবে। তো এলিমিনেট করে দাও, দেখো ফ্রম 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 কি হয়ে যাবে আমাদের কাছে, আমাদের কাছে চলে আসবে হাফ অফ এফ ইন্টু টি এর জায়গায় আমরা কি বস করাবো, টি এর জায়গায় আমরা বসিয়ে দেবো, এখানে রয়েছে এফ এম ডিভাইডেড বাই এফ ড্যাশ মাইনাস এফ প্লাস এম, তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ অফ এফ ড্যাশ ইন্টু টি এর জায়গায় আবার ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ এফ এম ডিভাইডেড বাই এফ ড্যাশ মাইনাস এফ তার হোল স্কোয়ার প্লাস এন। তো দেখো এখান থেকে আর কোনো আমাদের আননোন নেই, এস টি যা ধরেছিলাম সব কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে, এরপর আমাদের কিন্তু এফ এফ ড্যাশ এম এন এতেই আসবে। তো এখান থেকে আমাদের রিলেশনটা এস্টাবলিশ করতে হবে, রাইট? তো দেখো ফার্স্ট আমরা কি করবো, 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিতে পারি, কি 2 দিয়ে মাল্টিপ্লাই, ইয়েস করে দিতেই পারি। তো আমরা এটাকে স্কোয়ারেও নিয়ে আসতে পারি, যদি আমরা স্কোয়ারে নিয়ে আসি তো কোনটা ক্যালকুলেশনটা ইজি হবে বলো, এখানে স্কোয়ার রয়েছে বাট এখানে কমন এফটা যাচ্ছে না, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও ফার্স্ট। তো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই আমরা এখানে পেয়ে যাব 2, সরি এফ ইন্টু এফ এম প্লাস এম ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ এম তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ ইন্টু এফ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ তার হোল স্কোয়ার। একবারে এলসিএম নিয়ে এখানে গুণ করে দিয়েছি, ঠিক আছে, আর 2টাকে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি একবারে, তো যাতে করে আমাদেরকে বারবার স্টেপ না করতে হয়, ঠিক আছে। তো এরপর দেখো এখানে কিন্তু এফ এমটা এর সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে রয়েছে কি না এম এফ ড্যাশ, তো এফ ইন্টু পড়ে রয়েছে আমাদের কাছে এখানে এফ ইন্টু এম স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, সেটা ইকুয়ালস টু আমরা এখানে কি পেয়েছি না এফ ড্যাশ এফ স্কোয়ার এম স্কোয়ার, আর এখানে আসছে আমাদের প্লাস টু এন ইন্টু আমরা পেয়েছি কত না এফ মাইনাস, সরি এফ ড্যাশ মাইনাস এফ তার হোল স্কোয়ার, রাইট? তো এখান থেকে দেখো, তো ক্যান্সেল আউট কিছু হচ্ছে কি আমাদের এখানে, এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই, তো এখান থেকে কমন নিয়ে নিলে কি আসবে, এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই তো আমরা এদিকে লেফট সাইডে নিয়ে আসছি, ঠিক আছে, এম স্কোয়ারটা কমন যাচ্ছে, এফ এফ ড্যাশটা কমন যাচ্ছে, তো এম স্কোয়ার এফ এফ ড্যাশ এটা পুরোটা কমন চলে আসবে, রাইট? তাহলে পড়ে থাকবে কি, একটা এফ ড্যাশ পড়ে থাকবে এখানে, আর একটা এখানে এফ পড়ে থাকবে, সেটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে না 2n ইন্টু এফ ড্যাশ মাইনাস এফ। তো তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হোল স্কোয়ার ছিল, তো একটা দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে গেল, তো কোনো ব্যাপার নয়, আমরা একটা ব্যালেন্স করেই নিচ্ছি। তো দেখো এরপর আমরা কি পেয়ে যাচ্ছি, তো এটাকে আমরা যদি উপরে গিয়ে লিখে নিই, এখান থেকে স্টার দিয়ে দাও, ফ্রম স্টার কি হয়ে যাচ্ছে না 2n ইন্টু হয়েছে, তার মানে আমরা লিখবো এটাকেই না এফ ড্যাশ মাইনাস এফ ইন্টু এন ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে 1/2 ইন্টু এম স্কোয়ার আসছে এখানে, আর এখানে এফ এফ ড্যাশ আসছে, তো এফ এফ ড্যাশ এম স্কোয়ার, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম কি না এফ নট ইকালস টু এফ ড্যাশ নট ইকালস টু এফ, দুটো যদি সেম হয়ে যায় তাহলে তো সেম হয়ে গেলে তো জিরো হয়েই যাবে, তো আমাদের এই কন্ডিশনটা হবে না, তো নট ইকালস টু জিরোর জন্য কিন্তু এই কন্ডিশনটা চলে আসবে আমাদের। তো এটাই কিন্তু আমাদের দেখো একটা অপশনের সঙ্গে ম্যাচ করেই গেছে অলরেডি, তো এটা কিন্তু আমাদের ম্যাচ করেছে, এফ ড্যাশ মাইনাস এফ ইন্টু এন ইজ ইকুয়ালস টু 1/2 ইন্টু এফ এফ ড্যাশ ইন্টু এম স্কোয়ার। তো অপশন ম্যাচ করানোটা কিন্তু সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা করতে হলো, তা না হলে তো এখানেই আমরা রেখে দিতেও পারতাম, ওকে, বাট যতটা সিম্পলিফাই করা যায় এবং যেই ফরম্যাটে অপশনের অ্যান্সার দেওয়া রয়েছে সেই ফরম্যাটে আমাদের কনভার্ট করতে হবে, তাতে করেই কিন্তু আমাদের সলিউশন ম্যাচ করবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ওকে, অল দ্য বেস্ট।